হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5 চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহসমীকরণ। তো এই চ্যাপ্টারের কোষে দেখি 5.4 এর আমাদের কিন্তু অলরেডি 3 পর্যন্ত সলিউশন হয়ে গেছিল। আজকে আমরা পেজ নাম্বার 61 এর 4 আর 5 এর মানে 61 পাতায় যত কথা আছে ভিআই পর্যন্ত এর সম্পূর্ণ ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না। তো 4 কি বলেছে, 2x + y = 8 আর 2y - 3x = -5 সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। যাচাই করতে বলেছে কিন্তু। তো 4 কি বলেছে, 2x + y = 8, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি সমীকরণ দিয়েছে, 2y - 3x = -5, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে যদি সলভ করি তাহলে এখান থেকে কি পাবো, 2x = 8 - y, ঠিক আছে, বা x = কি 8 - y/2, এটাকে আমি করলাম 3 নম্বর সমীকরণ। তুলনামূলক পদ্ধতি চলছে কিন্তু আমাদের, ঠিক আছে। আর এটাকে কি করলাম, এটাকে আমি করব, আমি x এর ভ্যালু রাখতে চাই, সহজ কথা, মানে x এর ভ্যালু পুট করব, মানে বার করব। তাহলে এখান থেকে একটা কাজ করি, 3x টাকে এপাশে নিয়ে যাই, -5 টাকে ওপাশে নিয়ে আসি। তাহলে 2y + 5, কেন মাইনাস এপাশে আছে, তাহলে সমান সমানের এপাশে এলে প্লাস, আর -3x সমান সমানের এপাশে এলে +3x। তাহলে আমি যদি এটাকে একটু গুছিয়ে লিখি, এটা লিখতে পারবো 3x = 2y + 5, কোনো সমস্যা নেই। বা x = কি লিখলাম, 2y + 5/3, এটা আমি লিখলাম 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবারে তুলনামূলক পদ্ধতি, তাহলে 3 আর 4 নম্বর তুলনা করে পাই। 3 এবং 4 নং সমীকরণ তুলনা করে পাই 8 - y/2 = 2y + 5/3, এই তো হিসাব। তাহলে এবার কি করব, কোনাকুনি গুণ, 3 এর সঙ্গে 8 - y আর 2 এর সঙ্গে 2y + 5, ঠিক, বা 3 × 8 = 24 - 3y = 2 দুগুণে 4, 4y + 5 দুগুণে 10 হলো এইভাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, y টাকে এপাশে নিয়ে যাই, সংখ্যাটাকে এপাশে নিয়ে আসি। তাহলে 24 + 10 এপাশে এলে -10 সমান এখানে তো 4y আছে, -3y সমান এপাশে এলে +3y, বা 24 - 10 করলে কত হবে, 14 সমান 7y, বা এখানে আমরা লিখতে পারবো কি y = 14/7 সমান কত, 2। তাহলে এখান থেকে আমরা y কত পেলাম, y সমান পেলাম 2, ঠিক। আচ্ছা এবার কি করা যায়, এবার y এর ভ্যালু তো 2 পেয়ে গেছি, আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমার কাজ মিটে যাবে। কি লিখবো, যে 3 নং সমীকরণে y = 2 বসিয়ে কি হবে দেখো, x = 8 - y, তাহলে y এর জায়গায় কত বসাবো, 2, বাই নিচে কে আছে, 2 আছে, তাহলে 8 - 2 কত হবে, 6, 6/2, মানে এখান থেকে কত পাচ্ছি, 3 পাচ্ছি, তাই তো। তাহলে সুতরাং x = কত পেলাম, 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x = 3, y = 2, এই তো হিসাব।
এবারে এটাকে আবার লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করে আমাকে যাচাই করতে বলেছে। ঠিক, আচ্ছা, তাহলে আমরা কিভাবে করবো এটাকে? প্রথমে তাহলে আমরা সেই রুলসে চলে যাই যে যেমন আমরা করেছিলাম বেসিক যেভাবে, যে এখানে যে ভ্যালুটা আছে যে 2x, এখান থেকে x এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা একটা লেখচিত্রের জন্য ছক তৈরি করতে পারি, এবং এখানেও 4 নম্বর সমীকরণ থেকে লেখচিত্রের জন্য একটা ছক তৈরি করতে পারি। ঠিক, এটা 3, হ্যাঁ, ছক তৈরি করতে পারি। তাহলে দুটো তো ছকের আমার প্রয়োজন, তাই তাহলে প্রথম ছকের মানে আমি লিখলাম যে 3 নং সমীকরণ থেকে লেখচিত্রের জন্য প্রয়োজনীয় ছক। ঠিক আছে, তাহলে কি আসছে? আচ্ছা, ইকুয়েশনটা লিখে নি, তাহলে করতে সুবিধা হবে। 8 মাইনাস ওয়াই বাই 2, তাই তো? এই আমার ইকুয়েশন। তাহলে এক্স বাই ওয়াই, দেখো আমি প্রথমে উপরটাকে 0 করতে চাইছি, তাহলে আমি y এর ভ্যালু কত বসালে উপরে 0 হবে? y এর ভ্যালু 8 বসালে উপরেরটা 0 হবে। তাহলে 8 মাইনাস 8 মানে 0, 0 বাই 2 মানে কত? 0। ঠিক, আচ্ছা, এবার দেখি। আচ্ছা, আমার একটা সুবিধা আছে, আমার তো একটা সমাধান অলরেডি বেরিয়ে আছে, ঠিক তো? তাহলে এই ভ্যালুটা যদি আমি পুট করে দেখি, আচ্ছা পুট করবো নাকি যাচাই করার? পুট করলেও হয়, না করলেও হয়। আচ্ছা, পুট করবো না, বাদ দাও, এমনি করি, অন্য কোনো ভ্যালু দিই। আমি y এর ভ্যালু 4 বসালাম, 8 মাইনাস 4 মানে কত? 4, তাহলে 4 বাই 2 কত? 2 হলো। আচ্ছা, y এর ভ্যালু আমি 6 বসাই, তাহলে 8 মাইনাস 6 কত হবে? 2, 2 বাই 2 মানে কত? 1। তাহলে বিন্দুগুলো যেগুলো পেলাম সেগুলো হচ্ছে 0, 8, একটা হচ্ছে 2, 4, আর একটা হচ্ছে 1, 6। ঠিক, ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, কিন্তু আমাকে মনে রাখতে হবে একটাতে আগে তো হবে না, দুটো দাগ লাগবে, তার মানে এই ইকুয়েশনটাকে আমার কাজে লাগবে। তাহলে একটু এখানটা লিখে নি যে 4 নং সমীকরণ থেকে লেখচিত্রের প্রয়োজনীয় ছক, তাই তো? কি হবে? এই, তাহলে আমি ভ্যালু পুট করি, দেখা যাক কি হয়। আচ্ছা, ইকুয়েশনটা তো আমাকে লিখতে হবে, ইকুয়েশন না লিখলে হবে না। ইকুয়েশনটা কোথায় লেখা যায়? এখানটাই লিখি, x সমান সমান 2y প্লাস 5 বাই 3। ঠিক আছে, এটা আমার ইকুয়েশন। তাহলে এখান থেকে ছক এ বানাতে হবে আমাকে। 3 আছে, তাহলে 3 এর উপরে গুণিতক দেখতে হবে। তাহলে y এর ভ্যালু যদি 5 বসাই, তাহলে 5 2 10, আর যোগ 5 মানে 15 বাই 3। 15 বাই 3 মানে কত? 5ই হবে, একটা পেলাম। দ্বিতীয়টা দেখো, 8 দুগুণে 16, 16 আর 5 21, 21 বাই 3 মানে 7। মানে y এর ভ্যালু যদি 8 বসাই, তাহলে 8 দুগুণে 16 আর 5 21, তাহলে 21 বাই 3 কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে উপরে হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা 11 যদি বসাই, 11 দুয়ে 22, 22 আর 5 27, তাহলে 27 বাই 3 কত হবে? 9। তাহলে 11 বসালে কি হচ্ছে আরেকবার বলে দিই হিসাবটা, 11 দুয়ে 22, 22 আর 5 কত হয়? 27, 27 ভাগ 3 মানে 9। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম? 5 5 একটা বিন্দু পেলাম, একটা 7 8 বিন্দু পেলাম, একটা একটা 9 11 বিন্দু পেলাম। তাহলে এই তিনটে তিনটে 6টা বিন্দু পেলাম, যেটা আমাকে লেখচিত্রের ছক কাগজে আঁকতে হবে। তাহলে এই আমার ছক কাগজ, তো আমি এঁকে নিয়েছি। তাহলে শুধু নামকরণটা করে দিই, এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট হলো। তাহলে কি কি আসছে? 0 8 2 4 1 6, 0 8, তাহলে এটা হচ্ছে 0 আর ওপরে 8 চলে যাবে, তাহলে 8 চলে গেলে হচ্ছে 5 6 7 8, বিন্দুটা আমার 0 8 হয়ে যাবে।
2 4 1 2 1 2 3 4, এটা আমার কত হবে 2 4। আর কি আছে, আর আছে হচ্ছে 1 6, তাই তো? তাহলে 1 6, 1 6 মানে হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 1 6। তাহলে এখান থেকে আমি একটা সরল রেখা পাবো। তো এইটার নাম দিলাম হচ্ছে এবি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আরো তিনটে বিন্দু আছে, আরো তিনটে বিন্দু আছে, সেটা হচ্ছে 5 5 7 8 আর 9 11। এই যে 5 5 7 8 আর 9 11। তাহলে প্রথমে যাই 5 5 এ, 1 2 3 4 5 5, 1 2 3 4 5, এই বিন্দুটা হচ্ছে 5 5, এই বিন্দুটা হচ্ছে 5 5 হলো। তারপরে কত, 7 8, 7 1 2 3 4 5 6 7, আর উপরে হচ্ছে 8, এই হচ্ছে 5 6 7 8। তাহলে এই বিন্দুটা কত পেলাম, এই বিন্দুটা পেলাম হচ্ছে 7 8, তাই তো? 7 8 আর একটা 9 11, আর একটা কত 9 11, 9 11। আচ্ছা, 9 বলতে হচ্ছে এই ঘরটা 9, কারণ এটা 10 এটা 9, আর 11 মানে হচ্ছে এটা 10 এইটা হচ্ছে 11। ঠিক, এটা কত 9 11। তাহলে আমার এই বিন্দু তিনটেতে মিলছে। তাহলে আমি কি পাচ্ছি, এইখান দিয়ে আর এখান দিয়ে, তার মানে কি এ বি নাম দিয়ে দিই, এটা সিডি। তাহলে কোন বিন্দুতে মিলছে, এই বিন্দুটায় মিলছে। এই বিন্দুটার নামকরণ করি পি। পি বিন্দু স্থানাঙ্ক কত, 1 2 3 1 2, তার মানে 3 2 হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। ক্লিয়ার? তাহলে আমার তার মানে এটার মানে কি, যে x সমান সমান 3 আর y সমান সমান 2, এটাই তো মানে। তাহলে আমার অরিজিনালি কি পেয়েছি, এখানে দেখো আমরা এখানেও কিন্তু নির্ণয় সমাধান x সমান সমান 3 y সমান সমান 2 পেয়েছি। তাহলে যাচাই করা গেল। তাহলে আমি লেখচিত্র থেকে যেটা পেলাম 3 2, এবং এইখানে থেকেও যেটা পেলাম, মানে আমি সাধারণ তুলনামূলক পদ্ধতিতে সমাধান করেও যেটা পেলাম, দুটোই সমান। তার মানে আমি বলতে পারবো আমার যে এই ক্যালকুলেশনটা সেটা ঠিক, বা আমি এই যে ক্যালকুলেশন, এটা তো অবশ্যই ঠিক, কারণ বিন্দুগুলো পেয়েছি, বিন্দুগুলোকে বসিয়ে আমরা সমাধান বার করেছি, তাহলে এটাও ঠিক। তাহলে নির্ণয় সমাধান যেটা 3 আর 2, সেটা কিন্তু মানে পারফেক্টলি অলরাইট। ঠিক আছে, তাহলে আমাদের 4টা হয়ে গেল। চলো এবার 5 থেকে শুরু করা যাক। এবার কি 4 হয়ে গেলে 5-এর 1 কি বলেছে, নিচে 2 চল বিশিষ্ট সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। তাহলে 5-এর 1-এরটা কি বলেছে, 3x - 2y = 2 আর 7x + 3y = 43, তাই তো? তাহলে কি বলেছে, 5-এর 1, 5-এর 1 হচ্ছে 3x - 2y = 2। ঠিক, তাহলে এটা হচ্ছে আমি বলবো 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ কি দিয়েছে, 7x + 3y = 43, এটা হচ্ছে আমি 2 নম্বর সমীকরণ। ঠিক, তাহলে এখান থেকে যদি আমি এটাকে সাজাতে পারি, তাহলে কি লিখবো, এখানে 3x = 2 + 2y, কোনো সমস্যা নেই, বা x = 2 + 2y/3, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক, এই পার্টে কি করব, এই পার্টটা করব। এই পার্টটা কি আছে, এই পার্টটা করব 7x = 43 - 3y, কারণ এটা প্লাস আছে, পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, x এর সঙ্গে 7 গুণ আছে, 7 কি হয়ে যাবে, 43 - 3y, 7টা হয়ে যাবে ভাগ, এইটা গেল আমার 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, বোঝা গেল? এইবার তুলনামূলক পদ্ধতি বলেছে, তাহলে তুলনামূলক পদ্ধতি হচ্ছে 3 আর 4 এর মধ্যে আমি তুলনা করব, কারণ দু ক্ষেত্রেই কি আছে, আমার x আছে। তাহলে এর যে পার্ট দুটো সেটা সমান হবে। তাহলে কি লিখব, তুলনামূলক পদ্ধতিতে
3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। আচ্ছা, তুলনামূলক পদ্ধতিতে লেখার দরকার নেই, 3 আর 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই লিখলেই হবে। ঠিক আছে, কি লিখবো এখানে, যে 2 প্লাস 2y বাই 3, মানে এই পার্টটা সমান সমান এই পার্টটা 43 মাইনাস 3y বাই 7। এবার কি করব, কোনাকুনি গুণ করব না, 7 2 প্লাস 2y সমান 3 43 মাইনাস 3y। তাহলে এখানে কি আসছে, 7 দুগুণে 14 প্লাস 7 দুগুণে 14y সমান সমান 3 43 কত হয়, 3 4 12 120 আর 3 3 9, তার মানে 129 মাইনাস 3 3 9 9y। এবার এই যে মাইনাস হয় এটা সমান সমান এর পাশে নিয়ে আসি, তাহলে কত আসবে 14y, আর সমান সমান এর পাশে এলে প্লাস 9y হয়ে যাবে। আর এখানে 129 সমান সমান এর পাশে আছে, 14টা এর পাশে এসে মাইনাস 14 হয়ে যাবে। ঠিক, তাহলে 14y আর 9y কত হবে, 24 থেকে 1 কম মানে 23y। আর এখান থেকে যদি আমি 14 কমিয়ে দিই, দেখো 10 কমালে 119 আর 4 কমালে 115, সিম্পল। তাহলে এখানে বিয়োগ করলে হবে 115। তাহলে এটাকে যদি আমি করি, সলিউশন করি, বা y এর ভ্যালু কত হবে, 115/23। 23 এর 5 মাল্টিপল হয়, মানে 5 গুণিত হয় হচ্ছে 115। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে y এর ভ্যালু কত পেলাম, y এর ভ্যালু 5 পেলাম। এবার কি করব, এই y এর ভ্যালুটা 3 নম্বর সমীকরণ, আচ্ছা নামিয়ে 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি লিখবো না, 3 নং সমীকরণে y সমান 5 বসিয়ে কি করব, x সমান সমান 2 প্লাস 2y, কি আছে 2y আছে, তাহলে 2y মানে 2 গুণ 5 বাই 3, তাহলে 2 যোগ 10 বাই 3 এখান থেকে তাই আসছে তো। তাহলে x সমান সমান কত হচ্ছে 12/3, কাটাকুটি করলে কত আসছে 4। তাহলে সুতরাং x সমান সমান কত পেলাম, 4 পেলাম। তাহলে কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 4 আর y সমান সমান কত 5। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা এটা থেকে সমাধান পেয়ে গেলাম। চলো এবার 2 নম্বরটা করব। 2 নম্বর ইকুয়েশন কি পাচ্ছি, 2x মাইনাস 3y সমান 8 আর x প্লাস y বাই x মাইনাস y সমান সমান 7/3। চলো 2 নম্বর, তাই তো, 2 নম্বর আই কি বলছে, 2x মাইনাস 3y সমান সমান 8, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে x প্লাস y বাই x মাইনাস y সমান সমান 7/3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমি সলভ করার চেষ্টা করি, তাহলে এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 8 প্লাস 3y, বা এখান থেকে x সমান সমান 8 প্লাস 3y, দুইটাই পাশে গুণ ছিল, ডিভাইড বাই 2, এইটা হলো আমার 4 নম্বর সমীকরণ। আর এখানে কোনাকুনি গুণ করলে কি হবে, 3 এর সঙ্গে x প্লাস y থাকবে আর 7 এর সঙ্গে x মাইনাস y থাকবে, বা 3x প্লাস 3y, ব্র্যাকেট তুলে দিলাম, এখানেও ব্র্যাকেট তুলবো, 7x মাইনাস 7y, বা আচ্ছা x গুলোকে একদিকে y গুলোকে একদিকে, এদিকে মাইনাস y আছে তো এ পাশে আনি, তো 3y প্লাস 7y সমান সমান 7x, এই পার্টটা 3x আছে তার মানে মাইনাস 3x করব। আচ্ছা, বা এখানে কত আসছে, 7 আর 3 10y, আর 7x মাইনাস 3x হচ্ছে 4x। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, 4x সমান সমান 10y, বা x সমান সমান 10y বাই 4। তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পেলাম, 5y বাই 2, এটা পেলাম। আচ্ছা, এটা 3 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবারে 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। এটাও x, এটাও x, তাহলে এই দুটোর পার্ট সমান হবে। তাহলে 8 প্লাস 3y বাই 2 সমান হচ্ছে 5y বাই 2। সবার প্রথম কথা হচ্ছে এদিকেও নিচে 2 এদিকেও নিচে 2 কেটে যাবে।
তাহলে এখানে কি পড়ে থাকবে 8 প্লাস 3y সমান সমান 5y, বা তাহলে 8 সমান কি হবে 5y, এটা প্লাস 3y আছে তাহলে এটা মাইনাস 3y হয়ে যাবে, বা 2y সমান সমান মানে এই পার্টটা মানে 2y সমান সমান কি হয়ে যাবে 8 হয়ে যাবে, বা y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে 8/2 কেটে কুটে হবে 4, সুতরাং y সমান সমান 4। তাহলে এবার দেখো, এবার হিসাব করো, দেখো y এর ভ্যালু 4 এসছে, এবার 4টাকে আমি 3এও বসাতে পারি মানে y এ এখানেও বসাতে পারি, আমি এই 4 নম্বর সমীকরণে বসাতে পারি। এবার আমি প্রশ্ন হচ্ছে যে আমি 4 নম্বর সমীকরণে বসাবো, বলতেই পারো এতক্ষণ তো 3 নম্বর সমীকরণে বসাচ্ছিল, তাহলে এখন 4 নম্বরে কেন বসাচ্ছি, এরকম কোনো ব্যাপার না। আমি দেখছি যে 3 নম্বর সমীকরণে বসালে আমার হিসাব করতে হয় বেশি, 4 নম্বর সমীকরণে বসালে আমাকে হিসাব করতে হবে কম, তাহলে যেটাতে আমার সুবিধা হবে আমি সেটাতেই বসাবো, তাই নয় কি? তাহলে কি লিখবো, 4 নং সমীকরণে উত্তর কিন্তু একই আসবে, ঠিক আছে, সেই নিয়ে চিন্তা করতে হবে না। 4 নং সমীকরণে y সমান সমান 4 বসিয়ে x সমান সমান 5, y এর ভ্যালু 4, এই যে y এর ভ্যালু 4/2, তাহলে কাটলো কত 2, তার মানে 10, তাহলে x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসছে 10। ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমরা নির্ণয় সমাধানে কি লিখতে পারবো, সুতরাং এখানে লিখে দিই, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 10 আর y সমান সমান 4। ঠিক আছে, এটা আমার নির্ণয় সমাধান। ক্লিয়ার? চলো নেক্সট, এবার করবো আই। কি বলেছে এখানে, 1/3 x মাইনাস y সমান সমান 1/4 y মাইনাস 1, আর এখানে 1/7 ব্র্যাকেটের মধ্যে 4x মাইনাস 5y সমান সমান x মাইনাস 7। ঠিক, তাহলে তিনেরটা, তাই তো, তিনেরটা বলছে 1/3 x মাইনাস y সমান সমান 1/4 y মাইনাস 1, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয়টা কি বলেছে যে 1/7 4x মাইনাস 5y সমান সমান x মাইনাস 7, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবারে কি করব, কোনাকুনি যদি গুণ করি তাহলে 4x মাইনাস y, 4টা গুণ হয়ে গেলে এপাশে, আর কারণ 1/4 তাহলে এপাশে গেলে 4 হয়ে যাবে, তাই না, আর 1/3টা এপাশে গেলে কি হয়ে যাবে 3 হয়ে যাবে, 3y মাইনাস 1, কারণ গুণ করছি তাই। তাহলে এখান থেকে 4x মাইনাস 4y সমান 3y মাইনাস 3, বা এটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে লিখি যা 4x x মাইনাস y ছিল, তাহলে 4x মাইনাস 4y মাইনাস 3y সমান মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা ওয়াইটাকে তো আমি এপাশেও রাখতে পারতাম, আমি শুধু শুধু আনলাম কেন, ঠিক আছে, এনেই যখন ফেলেছি করে 4x মাইনাস 7y সমান সমান মাইনাস 3, তাহলে মাইনাস 7yটা এপাশে নিয়ে চলে যাচ্ছি, 4x সমান সমান প্লাস 7y মাইনাস 3, এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। একই রকম ভাবে এইখান থেকে যদি আমরা হিসাব করি, বা এই 7টা পাশে গুণ হয়ে যাবে, 4x মাইনাস 5y সমান সমান 7x মাইনাস 7, বা 4x মাইনাস 5y সমান সমান 7x মাইনাস 49। ঠিক আছে, বা এখান থেকে কি করব, আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি 4x মাইনাস 7x, ঠিক আছে, সমান মাইনাস 5yটা এই পাশে এলে প্লাস 5y হয়ে যাবে, মাইনাস 49 হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা। বা এখানে বিয়োগ করলে কত হবে, মাইনাস 3x, কারণ মাইনাস 7x এটা দিকে বড় আছে, তাই তো, তাহলে সমান সমান কত আসছে, আচ্ছা এখানে মাইনাস আসছে, তাহলে আমি যদি একটা কাজ করতে পারি মাইনাস কমন নিয়ে 49 মাইনাস 5y করে দিই, তাহলে আমার মাইনাসের সমস্যাটা মিটে যাবে। কি করলাম, মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস 49 হয়ে যাবে, আর প্লাস থেকে মাইনাস কমন নিচ্ছে মাইনাস 5y হয়ে যাবে, তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, বা x সমান সমান কত হবে 49 মাইনাস 5y বাই 3, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার? আচ্ছা 5 কেন লিখছি, নাম্বারটা 3 আর এটা 4, 3 আর 4। ঠিক আছে,
আচ্ছা, এখানে একটা লাইন করে দিই, x সমান সমান 7y/3/4, 4টাকে এপাশে আনি, 3টা এটা করে দিই, ঠিক আছে। তাহলে এবার 3 আর 4 আমি তুলনা করব, কত কত 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ তুলনা করব। তাহলে 3 ও 4 নং সমীকরণ তুলনা করে কি আসছে, দুটোই x আসছে, তাহলে এর সঙ্গে যেটা পাচ্ছি 7y-3/4 সমান সমান x এর ভ্যালু এখানে কি আসছে 49-5y/3। এবার কি হচ্ছে, কোনাকুনি গুণ হবে, কোনাকুনি হচ্ছে 3, 7y-3 সমান 4, এর সঙ্গে গুণ হবে 49-5y। এই তো হিসাব, তাই তো আমাদের হিসাব আসছে। তাহলে 3 সাথে 21y মাইনাস 3 3 9, 4 49 কত হবে, 4 50 200, 200 থেকে 4 কম, তার মানে 196 হবে, মাইনাস 4 5 20y। এই তো বিষয়। তাহলে এই 20yটা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে 21y প্লাস 20y সমান 196, মাইনাস 9টা প্লাস 9 হয়ে চলে যাবে। তাহলে এই দুটোকে যোগ করলে আমি কত পাবো, 41 পাবো, আর এখানে যোগ করলে কত পাবো, 196, মানে 205 পেয়ে যাবো এখানে। আচ্ছা, এটা y আসবে, ঠিক আছে। তাহলে আমার কি আসছে, বা y সমান সমান 205/41, 41 5 একে 5, 4 5 20, তার মানে সরাসরি কেটে যাচ্ছে। তাহলে y এর ভ্যালু আমি কত পেলাম, সুতরাং y সমান সমান পেলাম আমি 5। ক্লিয়ার এটা? ওকে, এবার আমরা উদাহরণটা বসিয়ে দেব। ছোট কোনটা আছে, এটাই একটু ছোট মান আছে, তাহলে y এর ভ্যালু 5 বসাবো। 3 নম্বর সমীকরণেই বসাই। 3 নং সমীকরণে y সমান সমান 5 বসিয়ে কি হবে, x সমান সমান 7 ইন্টু y মানে 5 মাইনাস 3/4। দেখো 7 ইন্টু y, y এর ভ্যালু 5 বসালাম মাইনাস 3, বা x সমান সমান কত আসছে, 5 7 35 মাইনাস 3/4, ঠিক। তারপরে কি করব তাহলে, বা x এর ভ্যালু কত আসে, 35 মাইনাস 3 মানে 32/4, তাহলে কেটে গুলে গেল 8। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হলো, 8। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 8, আর y এর ভ্যালু কত পেয়েছি, y এর ভ্যালু পেয়েছি 5। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় সমাধান, ঠিক আছে, এটাই আমার ভ্যালু। ক্লিয়ার? 3 নম্বর কমপ্লিট। চলো এবার 4 নম্বর। চলো এবার হবে আইভি। আইভি বলেছে কি, বলেছে যে x প্লাস 1/y প্লাস 1 সমান 4/5, আর x মাইনাস 5/y মাইনাস 5 সমান 1/2। তাহলে কি আসছে আইভি, প্রথমে আসছে হচ্ছে x প্লাস 1/y প্লাস 1 সমান 4/5। এবার কি করবো, এটা আমার 1 নম্বর সমীকরণ। এবার কি কাজ আমার, কোনাকুনি গুণ করা। আচ্ছা, দ্বিতীয় সমীকরণটা লিখেই নি একবারে। এই দ্বিতীয় সমীকরণ হচ্ছে x মাইনাস 5/y মাইনাস 5 সমান 1/2। এই হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার এটা আমার কোনাকুনি গুণ করব, তাহলে 5 এর সঙ্গে x প্লাস 1 গুণ হবে, 4 এর সঙ্গে y প্লাস 1 গুণ হবে, হলো। গুণ করলে কি আসছে, 5x প্লাস 5 সমান 4y প্লাস 4। তাহলে এটাকে সাজালে আমি কি পাবো, তুলনামূলক পদ্ধতিতে 4y এখানেই থাক, 5x সমান সমান 4y প্লাস 4 মাইনাস 5, বা x সমান সমান কি আসছে এখানে 4y। দেখো এই জায়গাটা খেয়াল করবে, প্লাস 4 মাইনাস 5 তার মানে মাইনাস 1 হবে, এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়, বাই 5। এইটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এইবারে আমি আসবো 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করব। একই রকম কোনাকুনি গুণ, 2 ইন্টু এক্স মাইনাস 5 সমান y ইন্টু y মাইনাস 5। তাহলে এখান থেকে কি আসছে, 2x মাইনাস 10 সমান সমান y মাইনাস 5, বা 2x ওয়াইটা এপাশে এলে মাইনাস y, 10 প্লাস 10 মাইনাস 5, বা 2x মাইনাস y সমান সমান 5। তাহলে এটা হলো 4 নম্বর সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এটা 4 কেন, একটু সাজিয়ে নি, y তো এপাশে আছে, এপাশে নিয়ে চলে যাই, বা 2x সমান সমান y প্লাস 5, বা x এর ভ্যালু এখান থেকে কি পাবো, y প্লাস 5/2।
এইটাকে 4 নম্বর সমীকরণ করি, কারণ দুদিক থেকে x হলে তবে না সমান করতে পারবো। ওকে, তাহলে আমার এটা দাঁড়ালো ay প্লাস 5 সমান বাই 2। তাহলে এবার এই দুটো ইকুয়েশনকে আমরা তুলনা করব। কি কি ইকুয়েশন? না 3 নম্বর, 3 ও 4 নং সমীকরণ তুলনা করে। কি না 4y মাইনাস 1/5 সমান y প্লাস 5/2। আবার কি কাজ? সেই কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করলে 2 ইন্টু 4y মাইনাস 1 5 ইন্টু y প্লাস 5 হলো, বা 4 দুগুণে 8y মাইনাস 2 একে 2 5y প্লাস 5 5 25। ক্লিয়ার? এটুকুনি। আচ্ছা, বা 8y এই 5y টা মাইনাস 5y এলো, তাহলে 25 মাইনাস 2 টা প্লাস 2 হয়ে এলো। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3y, 25 আর 2 এ 27, বা y সমান কত আসবে? 27/3, কারণ 3টা y হয়ে যাবে। তাহলে 3 9 27, তাহলে কত আসছে y এর ভ্যালু? y এর ভ্যালু আসছে 9। y এর ভ্যালু কত আসছে? 9। এইবারে আমরা দেখো, এবার ইকুয়েশন দুটোর মধ্যে এটা সহজ ইকুয়েশন, তাহলে 4 নম্বরে বসিয়ে দেবো y এর ভ্যালু। তাহলে 4 নং সমীকরণে y সমান সমান 9 বসিয়ে কি আসছে? x সমান সমান y এর ভ্যালু কত? 9 যোগ 5/2। তাহলে 9 আর 5 কত হচ্ছে? 14, 14/2। তাহলে কেটে কুটে কত আসছে? 7। তাহলে সুতরাং x এর ভ্যালু কত পেলাম? 7 পেলাম। তাহলে কি লিখবো? সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 7, y সমান সমান 9। বাস, কাজ মিটে গেল। ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট করা যাক। IV তো হয়ে গেল, এবার ভি। 5এরটা কি হচ্ছে? ভি বলছে x প্লাস y সমান 11, y প্লাস 2 সমান 1/8 ব্র্যাকেটের মধ্যে 10y প্লাস x। এটাকে আমাকে সলভ করতে হবে, তাই তো? কি বলেছে? ভি বলেছে x প্লাস y সমান সমান 11, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আর 2 নম্বর সমীকরণে হচ্ছে y প্লাস 2 সমান 1/8 10y প্লাস x। ঠিক আছে, এবার এবার এটাকে আগে সলভ করি। তাহলে x সমান সমান কি হবে? 11 মাইনাস y। বাহ, এটা তো খাটনি হলো না, একদম সহজেই হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর এখানে কি হচ্ছে? 8টা গুণ হচ্ছে y প্লাস 2 এর সঙ্গে, আর এই পাশে 10y প্লাস x থেকে যাচ্ছে, বা এখান থেকে কি আসছে? এখান থেকে 8y প্লাস 8 দুগুণে 16 10y প্লাস x। ঠিক আছে, আচ্ছা, বা x সমান কি আসছে? 10y টা সমান সমানের এই পাশে এসে যাবে। 8y তো অলরেডি আছে, মাইনাস 10y প্লাস 16। ঠিক, তাহলে এটাকে যদি আমি গুছিয়ে লিখি, তাহলে x সমান সমান 16, এই দুটো হিসাব করলে কি হবে? মাইনাস 2y হবে। কেন? প্লাস 8 মাইনাস 10 মানে মাইনাস 2, বোঝা গেছে? তাহলে মাইনাস 2y সেই কারণের জন্য হলো। তাহলে এখানে আমি 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে তাহলে আমরা এবার কোন দুটোকে সমীকরণ, 3 নম্বর আর 4 নম্বর, তাহলে 3 ও 4 নং সমীকরণ কি করব? তুলনা করব, তুলনা করে পাই। ঠিক আছে, এই ইকুয়েশনটা বড়ই সোজা আছে, এটা আজকের এটাই। তাহলে কত? x, দুটোই x, তাহলে সমান হবে, তাহলে 11 মাইনাস y সমান 16 মাইনাস 2y। তাহলে 2y টাকে আমি এই পাশে আনি, তাহলে এই পাশে আনলে প্লাস 2y মাইনাস y সমান 16 মাইনাস 11। তাহলে এখান থেকে y এর ভ্যালু কত পেলাম? 16 মাইনাস 11। 16 মাইনাস 11 মানে কত? 5 হয়ে গেল। এবার y এর ভ্যালু এখানে বসিয়ে দিই 4 নম্বর সমীকরণে বা 3 নম্বর সমীকরণে, যা ইচ্ছা। এখানে যখন সমীকরণ, আচ্ছা 3 নম্বরেই বসাই, 3 নম্বর সোজা আছে। 3 নং সমীকরণে y সমান সমান 5 বসিয়ে কি পারবো? x সমান সমান 11 মাইনাস y এর ভ্যালু 5, তাই তো? তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসছে? 6। ক্লিয়ার? তাহলে সুতরাং
নির্ণেয় সমাধান x সমান সমান 6 আর y সমান সমান 5। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, তাহলে vi কি বলছে, x/3 প্লাস y/4 সমান সমান 1 আর কি 2x প্লাস 4y সমান সমান 11। তাহলে এটাকে সলভ করি। বলছে x/3 প্লাস y/4 সমান সমান 1, এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর 2x প্লাস 4y সমান সমান 11, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমি সলভ করার চেষ্টা করি, 12 3 4 12 4x প্লাস 3 4 12 3y সমান সমান 1, বা 4x প্লাস 3y সমান সমান কত হচ্ছে, 12 একে 12, এইটা হচ্ছে, আচ্ছা না এটাকে সমীকরণ x এর ভ্যালু বার করবো তো, তাহলে 4x সমান সমান কত হচ্ছে 12 মাইনাস 3y, বা x এর ভ্যালু আসছে 12 মাইনাস 3y/4, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। একই রকম ভাবে এইটাকে যদি আমি করি, ওকে, 2x সমান সমান 11 মাইনাস 4y, তাহলে এখান থেকে x সমান সমান 11 মাইনাস 4y বাই 2, ঠিক আছে, ক্লিয়ার? এবারে এইটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। তাহলে এবার 3 আর 4 তুলনা করব, তাহলে 3 ও 4 নং সমীকরণ তুলনা করে কি হবে, x এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস 3y/4 সমান, এখানে x এর ভ্যালু কত 11 মাইনাস 4y/2 হলো। তাহলে এটাকে আমি যদি সলভ করি তাহলে কি হবে, কোনাকুনি গুণ হবে, 2 ইন্টু 12 মাইনাস 3y ইন্টু 4 ইন্টু 11 মাইনাস 4y, ঠিক আছে, বা 12 দুগুণে 24, 12 দুয়ে 24 মাইনাস 3 দুগুণে 6y সমান সমান 4 11 44 মাইনাস 4 4 16y। তাহলে আমার এটা এসে দাঁড়াচ্ছে, ঠিক 16y টা এপাশে নিয়ে চলে যাই, 16y টা এপাশে এলে প্লাস 16y মাইনাস 6y সমান 44, এপাশে প্লাস 24, এদিকে আসবে মাইনাস 24, বা 16 মাইনাস 6 মানে 10y সমান সমান এই দুটোকে বিয়োগ করলে কত হবে 20, বা y সমান সমান কত 20/10, কাটাকুটি করলে কত হবে 2, তাহলে y এর ভ্যালু কত পাচ্ছি 2। এই আমার একটা কাজ মিটলো, যেখানে আমি y এর মানটা পেয়ে গেলাম। ঠিক, এইবারে আমরা y এর মান 2, এই 4 নম্বর সমীকরণ যেটা বার করেছি এখানে বসিয়ে দিই y এর মান 2, ঠিক কি না? তাহলে 4 নং সমীকরণে y সমান সমান 2 বসিয়ে x সমান সমান 11 মাইনাস 4 ইন্টু y মানে 2/2, বা x সমান সমান 11 মাইনাস 8/2, ঠিক। তাহলে কত আসছে x এর ভ্যালু, না 3/2, 8 11 মাইনাস 8 কত হবে 3, 3/2। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 3/2 আর y সমান সমান হচ্ছে 2, তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় সমাধান, ঠিক আছে। তাহলে এটা কতটা হলো vi, তাহলে vi তে গেল, vi পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে আমরা কোষে দেখি 5.4 এর পেজ নাম্বার 61 4এরটা আর 5-এর i থেকে vi পর্যন্ত পুরোটা কমপ্লিট করলাম ডিটেলসে। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাকে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।